সিলেটের জাফলং পর্যটন স্পটে পাথর লুটের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। সেখানে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর এবং ভোলাগঞ্জ সহ এখানকার জাফলং সহ সিলেটের যেসব পর্যটন স্পটগুলোতে ব্যাপকভাবে বালু এবং পাথর উত্তোলন হচ্ছিল, সেই বালু এবং পাথর উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন অভিযান শুরু করেছে। টাস্কফোর্স গঠন করে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসলে এই অভিযান পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি জাফলং এলাকায় সকাল থেকে এই অভিযানটি শুরু হওয়ার কথা ছিল এবং সেই অভিযানের খবরেই কিন্তু পাথর উত্তোলন এবং বালু উত্তোলন বন্ধ রেখে বার্কি শ্রমিকরা কিন্তু তাদের নৌকা একটা অংশে এসে জড়ো করেছিলেন এবং এই অংশগুলো যেহেতু তাদেরই আওতাধীন এলাকা, সেই জন্য এখানে পুলিশ, বিজিবি এবং আনসারের সমন্বয়ে সমন্বিতভাবে আসলে টাস্কফোর্সের সদস্যরা কাজ করছেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই টাস্কফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, যেন কোনোভাবেই এই এলাকাগুলোতে, বিশেষ করে পর্যটন স্পট এলাকাগুলোতে, যেহেতু আমরা গেল 2 মাস ধরেই দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে পাথর এবং বালু লুটে নেওয়ার একটি চিত্র আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং পাশাপাশি আমরা স্থানীয়ভাবেও এই ঘটনাগুলো তুলে ধরে সময় সংবাদ আসলে বিশেষ প্রতিবেদন প্রচার করেছিল। এর পরপরই কিন্তু এই অভিযানগুলো শুরু হওয়ার পরপর আমরা দেখেছি যে এক যুগে আজকে সিলেটের কোম্পানিগঞ্জের যে সাদা পাথর এলাকাটি রয়েছে সেই এলাকাতেও অভিযান পরিচালিত হচ্ছে এবং জাফলং এলাকাতেও কিন্তু এই বিশেষ অভিযানটি আসলে পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। এই এলাকাগুলোতে যারা আসলে এই পাথর এবং বালু লুটকারী যে চক্রটি রয়েছে তারা আসলে এই অভিযান শুরু হওয়ার পরপরই আসলে পালিয়ে গিয়েছে এবং তাদের যে ব্যবহৃত নৌকাগুলো রয়েছে সেগুলো আসলে তারা স্থানীয় প্রশাসনের যেসব সদস্যরা রয়েছেন এবং টাস্কফোর্সে যারা কাজ করছেন তারা কিন্তু এগুলো ধ্বংসের চেষ্টা করছেন। আমরা বেশ কিছু নৌকা, প্রায় শতাধিকের বেশি নৌকা কিন্তু আমরা দেখেছি যে ভেঙে ফেলা হচ্ছে এবং এই নৌকাগুলো দিয়ে যেন আবারও পাথর উত্তোলন এবং পরিবহন না হয় সেজন্য আসলে স্থানীয় প্রশাসনের সদস্যরা আসলে চেষ্টা করছেন। তো যদিও আসলে এই এলাকাগুলোতে প্রভাবশালী চক্রটি কাজ করে, তাদেরকে পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনতে কিন্তু স্থানীয় যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অনেকে লিখেছেন এবং অনেকে আসলে স্থানীয়ভাবে সামাজিকভাবে দাবি তুলেছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে জাফলং এবং সাদা পাথর এলাকার যে অভিযানটি চলছে সেই অভিযানের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের জাফলং থেকে।